আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই জান্নাত কিচেন। আজকে আমি আপনাদের সাথে মোরগ পোলাও রান্নার রেসিপি শেয়ার করছি। আমি যেভাবে রান্না করি ওইভাবে রান্নাটা শেয়ার করছি। একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। প্রথমে ভালোভাবে মুরগির মাংসগুলো ধুয়ে নিয়েছি, তারপর টক দই আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার এখানে রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, পেঁয়াজ বাটা, বাদাম বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে রেখে দিলাম। দিয়ে এবার চুলাতে একটা প্যান দিয়ে গরম হয়ে আসলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে সুন্দরভাবে পেঁয়াজটা বেরেস্তা করে নিতে হবে। দেখুন আমি একটু পরপর নেড়ে নেড়ে সুন্দরভাবে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে তুলে নেব। নিয়ে এবার ওই বেরেস্তাটা এর ভিতরে দিয়ে দেব। এখানে আমি মোরগ পোলাওর জন্য একটা মশলা বানিয়েছিলাম, জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, শাহি জিরা দিয়ে একটা মশলা বানিয়ে সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ম্যারিনেট করে এবার ঢেকে কিছুক্ষণ রেখে দেব। দিয়ে ওই তেলের ভিতরে সামান্য পরিমাণ ঘি দিয়ে কিছু আস্ত মশলা দিয়ে দেব, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে একটু নেড়ে নিয়ে এবার ওই ম্যারিনেট করা মাংসগুলো একটা একটা করে দিয়ে দিব। মাংসগুলো সব দিয়ে দিয়েছি। এবার আমি একটু নেড়ে নিব। এভাবে নেড়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু ভেজে নিতে হবে মাংসগুলো। দেখুন আমি এক পাশ উল্টে দিচ্ছি। আবার ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিব। আবার একটু পরপর এরকম করে নেড়ে নেড়ে দিচ্ছি। এবারে আমি একটা বাটিতে টক দই ফেটিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে দিব। এবার এখানে বাদাম বাটা, ঘি, গুঁড়ো দুধ, পরিমাণ মতো আর একটু লবণ দিলাম। লবণ একটু কম হয়েছিল। দিয়ে আবার ভালোভাবে নেড়ে নেব বেশ কিছুক্ষণ। এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। দিয়ে আবার একটু নেড়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে দেখুন এভাবে রান্না করে নিতে হবে নেড়ে নেড়ে। এখানে আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে দিব। দিয়ে আর একটু রান্না করলে হয়ে যাবে। দেখুন সুন্দরভাবে মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটিতে তুলে নিয়ে ওর ভিতরে পোলাওর চালগুলো ভালোভাবে ধুয়ে দিয়েছি। দিয়ে আবার চালটা ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। দেখুন অনেক সুন্দর করে চালটা ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এবার আরেকটু নেড়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ রান্না হবে। একটু নেড়ে দিব। এভাবে আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এবার আমি এখানে ওই মাংসগুলো একটা একটা করে দিয়ে দিব। মাংসগুলো সব একটা একটা করে দিয়ে দিয়েছি। এবার আর একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য একটু দমে রেখে দেব। এবার ঢাকনাটা খুলে দেখুন অনেক সুন্দরভাবে ঝরঝরা কিন্তু হয়ে গিয়েছে মোরগ পোলাও রান্নাটা। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন একটা কমেন্ট করে। ভালো লাগলে ফলো, লাইক, কমেন্ট করে দিবেন। এবার আমি একটা বাটিতে তুলে নিয়েছি, নিয়ে বাকি বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। দেখুন রান্নাটা কেমন হয়েছে। বাই বাই।